এসে এখানে? অফকোর্স অনেক ভালো লাগছে। শিল্পী সমিতিটা আমাদের সমিতি। আজকে কি বলবো, সকাল থেকে অনেক এক্সাইটেড ছিলাম, কারণ আমাদের 2 বছর করোনা ছিল। করোনার পর এই প্রথম আমরা শিল্পী সমিতি পিকনিকে আসতে পেরেছি। সব শিল্পীদের সাথে আমরা একত্রিত হয়েছি, সবার সাথে অনেকদিন পর দেখা হয়েছে। কারণ আমরা সারা বছর যে যার যার মতো করে ব্যস্ত থাকি, শুধুমাত্র এই দিনটাই আমরা সবাই একত্রিত হই, সবাই ভাব আদান প্রদান হয়, অনেক দুঃখ কষ্ট আমরা শেয়ার করি, আনন্দগুলোকে ভাগাভাগি করে নেই, সবাই একসাথে আমরা দুপুরে লাঞ্চ করি, আড্ডা হয়, খেলাধুলা হয়, এই তো। সো সব কিছু মিলিয়ে তো খুব ভালো লাগছে আমার। আপু, আপনার একটা নতুন সিনেমা প্রিমিয়ার হয়েছে, তো কিরকম ছিল যে সিনেমাটা, দর্শক কেমন দেখছে? আচ্ছা, আমার নতুন ছবি রিলিজ হয়েছে বীরাঙ্গনা ৭১। 2 বছর করোনার পর আমার এই একটা ছবি রিলিজ হলো। আমি অনেক বেশি আনন্দিত, কারণ এই ছবিতে সবাই আমাকে একটু ভিন্ন লুকে দেখতে পেয়েছে। কারণ গতানুগতিক আমি যে সকল চরিত্র করি বা আমাকে সবাই তো কমার্শিয়াল নায়িকা হিসেবে দেখতে পেয়েছে, এই ছবিতে আমাকে একটু ডিফারেন্টভাবে প্রেজেন্ট করা হয়েছে। কারণ এটা একদমই মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ছিল, আর এখানে আমি বীরাঙ্গনা চরিত্রে অভিনয় করেছি। সো আমি অনেক বেশি রেসপন্স পেয়েছি, যে আমি আশা করিনি তার থেকে অনেক বেশি। কারণ পুরো 2023-এর শুরুটাই অনেক আলোচনায় ছিলাম। সো এই জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আরও ভালো ভালো চলচ্চিত্রের জন্য আমি আপনাদেরকে উপহার দিতে পারি। আপু, আপনার নতুন একটা কাজ চলছে, শুটিং চলছে, সে বিষয়ে যদি কিছু বলেন। নতুন তো আমার দুটো ছবি শুটিং চলছে। হ্যাঁ, বলেন। নতুন দুটো ছবি শুটিং চলছে, একটা ভালোবাসি তোমায়, আর আরেকটি হচ্ছে ব্যাচেলার ইন কেপ। এই দুটো ছবি শুটিং চলছে। আর ডিপজল ভাই প্রোডাকশন নতুন আরেকটি ছবি শুটিং আমরা রিসেন্ট শুরু করব। আচ্ছা আপু, নতুন ব্যস্ততা নিয়ে যদি কিছু বলেন, যে কাজের কি গতি চলছে আপনার? আলহামদুলিল্লাহ অনেক ব্যস্ত আছি, নতুন বছর অনেক কাজ করছি। আমার প্রায় 5টা ছবি আমার একদম কমপ্লিট আছে, কারণ ডিপজল ভাই প্রোডাকশন 2টা, নদী চলে শাপলা ভাষা একটা, শাপলা মিডিয়ার আরও 2টো ছবি। তো আরেকটি ছবি আছে যেটা আরও 2-3 বছর আগে আমি শুটিং করেছিলাম পপি আপুর সাথে, শেষ ছবি ডিরেক্ট অ্যাটাক। ওই ছবিটাও আমাদের খুব তাড়াতাড়ি রিলিজ হবে। তো হাতে অনেক ছবি আছে, আর নতুন তো শুটিং করছি, প্রায় 2টা ছবিতে শুটিং করছি, আরও একটা শুরু করবো ডিপজল ভাই। সো হাতে এত প্রচুর কাজ আছে আলহামদুলিল্লাহ, তো দুম ফালাতে পারছি না, একটা দিনও কোনো রেস্ট নাই, কাজের উপর কাজ করে যাচ্ছি। ঈদ উপলক্ষে কি কোনো সিনেমা মুক্তি পাচ্ছে আপনার? চলে যায় আপু, ডিরেক্টররা ফেলে দিয়ে চলে যায়, ওই বিষয়টা আসলে কাজ তো অনেক আছে, কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ কাজ কি? হ্যাঁ, কোয়ালিটি সম্পূর্ণ কাজ, অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ কাজ করতে হবে, কারণ আমি কোয়ালিটি সম্পূর্ণ কাজ ছাড়া আমি করি না। কয়েকদিন আগে আমি একটা ছবির সেট থেকে এসেই আমি আপনাদেরকে অনেকে জানিয়েছি, কারণ সেই শুটিংয়ে একটু ঝামেলা মনে হয়েছিল আমার কাছে। দেখলাম যে ডিরেক্টর রেখে চলে আসছে, তো আমি এই ধরনের প্রোডাকশনে কাজ করতে চাই না, যার জন্য আমি আপনাদের সবাইকে জানালাম। আসলে সিনেমার যদি প্রপার বাজেট না থাকে, তাহলে ওই ধরনের কাজ করার থেকে না করাটাই আমার কাছে মনে হয় ভালো। আপু, কি ধরনের সমস্যা ছিল যদি একটু বলেন? সমস্যাটা ছিল আমাদের সেটে প্রোডিউসার যায়নি, তো প্রোডিউসার মেবি অসুস্থ ছিল, তার সাথে কন্ট্যাক্ট করতে পারেনি। ডিরেক্টর তখন হয়তো বা খরচ বহন করতে পারেনি, ডিরেক্টর হাতে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট ছিল না, ডিরেক্টর তখন ঢাকায় চলে আসছে। তো এই ধরনের একটু ঝামেলা ছিল, তো আমাদের সেট রেখে ডিরেক্টর একা ঢাকায় চলে আসছে, এই জিনিসগুলো নিয়ে আমি একটু মাইন্ড করেছিলাম, যার জন্য আমি ওদের কাছ থেকে একটু সরে এসেছিলাম। তো এখন আমাদের এই ঝামেলাগুলো আবার ঠিকঠাক হয়ে গেছে, তারা আবার নতুন করে আবার প্ল্যান করে নেমেছে, আমি আবার তাদের সাথে কাজ করছি। ওই তো এই যে মহারত করে, কাজের জন্য মহারত করে, তাহলে দেখা যায় শুটিংয়ে যায় না, ওই বিষয়টা একটু বলবেন? আসলে মহরত করে শুটিংয়ে না গেলে এটা তো তাদেরই দোষ, তাই না? যে তারা এতগুলো শিল্পীদেরকে সাইনিং করালো, মহরত করলো, মহরতে খরচ করলো, সবাইকে টাকা পয়সা দিল, কিন্তু শুটিং করলো না, এটা তো প্রডিউসারই লস। তো কেউ যদি এরকম কাজ করে থাকে, তারা যদি তাদের লস মেনে নেয়, আমাদের সমস্যা কি? আমাদের তো কোনো প্রবলেম নাই, কারণ আমরা সাইনিং করি, আমরা তো কাজ করতেই চাই। কেউ যদি কাজ না করে, তো আমাদের তো এটা দায় পাবে। আপনারা শিল্পীরা কি ধরনের কাজ হলে আপনারা মানে এভাবে satisfy হবেন? মানে অবশ্যই আমরা চাই যে চলচ্চিত্রের জন্য চলচ্চিত্রের মতোই হয়। এখন চলচ্চিত্র নামে যদি আবার ভাওতাবাজি শুরু হয়ে যায়, এগুলো তো আসলে ঠিক না, কারণ আমরা শিল্পীরা আসি আপনাদেরকে ভালো ভালো চলচ্চিত্র উপহার দেওয়ার জন্য। তো আমি এই পর্যন্ত যে কটা চলচ্চিত্র অভিনয় করেছি, আমি ভালো ভালো চলচ্চিত্রে কাজ করেছি। আমি আশেপাশে আরও অনেক মানুষের কাছ থেকে জানতে পারি যে আসলে অনেক